দোলের দিনেও খারাপ খবর দিতেই হচ্ছে। মর্মান্তিক দুর্ঘটনা উৎসবের আবহে কালনা এবং খড়দায় জলে তলিয়ে গেল মোট ৫ জন। কালনায় দিঘিতে স্নানে নেমে তলিয়ে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে খড়দায় জলে তলিয়ে নিখোঁজ ৩ কিশোর। কালনায় ঠিক কি ঘটনা, সঞ্জয় রাজবংশী রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জয়ের কাছ থেকে জানি। সঞ্জয়, তারপর আজকে দোল খেলে দুই ভাই স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায় এবং যেটা জানা যায় পরিবার সূত্রে বা তার বাড়ার সূত্রে জানা যায় যে সে দুই ভাই সাঁতার জানতো না। বয়সটা ভীষণই কম, নাবালক বলা যেতে পারে। একজন ক্লাস 9-এ পড়ে, একজন তার থেকে ছোট। দুজনে স্নান করতে যায়, দুজনে সাঁতার জানে না। তারপরে জলে নামতে গিয়ে হঠাৎই তাদের পা ফসকে যায় এবং পা পিছলে তারা জলে তলিয়ে যায়। সেই সময়টা আশেপাশে লোকজন ছিল, উদ্ধার করার চেষ্টা করে কিছুক্ষণ সময় নষ্ট হয়। তারপর উদ্ধার করে তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আনা হয়। মহকুমা হাসপাতাল থেকে তাদেরকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং তাদের ময়না তদন্তের জন্য কালনা পুলিশ মর্গে আনা হয়। এখান থেকে ময়না তদন্ত করে কিছুক্ষণ আগে তাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। একটা বিষয় জানতে চাইবো, আশেপাশে তো তুমি বলছো লোক ছিল, আশেপাশে লোক ছিল বলতে উৎসবের আমেজ ছিল, সেভাবে কেউ বুঝতে পারেনি যে দুই ভাই এভাবে তলিয়ে যাবে, কেউ ভাবতে পারেনি। এবং তলিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দা খোঁজাখুঁজি শুরু করে, খোঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার করে। সে সময় অনেকটা দেরি হয়ে যায় এমনটাই জানা যায়। একদম, অনেক ধন্যবাদ সঞ্জয়। অনেকটাই দেরি হয়ে যায় যতক্ষণ তাদেরকে উদ্ধার করা হয়। দুই ভাই মর্মান্তিক মৃত্যু। দোলের দিনে রং খেলার পর পুকুরে স্নান করতে নিয়েছিলেন, আশেপাশে অনেকে ছিলেন কেউ। তবে যখন তারা তলিয়ে যায় কেউ সেভাবে খেয়াল করেননি, কিন্তু যখন তারা খেয়াল করেন তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু এই উৎসবের দিনে রং খেলার পর কালনার এই ঘটনা। আর খড়দার কথা বলছিলাম, যেখানে খড়দায় জলে তলিয়ে ৩ জন কিশোর নিখোঁজ হয়ে গিয়েছে। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে। এইখানে কি ঘটনা বরুণ? দেখো, খড়দা আশ্রমঘাট, সেই আশ্রমঘাটে রং খেলার পরেই কিন্তু 4 কিশোর, তারা কিন্তু খড়দা পানিহাটি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারা কিন্তু গিয়েছিলেন গঙ্গার ঘাটে। এরপরেই কিন্তু হঠাৎই বান আসে। অর্থাৎ এই সময় কিন্তু, অর্থাৎ যেহেতু পূর্ণিমা পড়ে গিয়েছে, সেই সময় একটা বান আসে। সেই বানেই কিন্তু হঠাৎই বান আসার ফলে তারা 4 জনই কিন্তু তলিয়ে যায়। এর মধ্যে কিশোর বলে এক কিশোর, তিনি কিন্তু উঠে এসছেন। কিন্তু বাকি যে 3 জন রয়েছে তারা কিন্তু তলিয়ে গিয়েছেন। এখনো পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আশ্রমঘাটে কিন্তু তাদের পরিবারের লোকজন রয়েছেন এবং যারা এলাকার বাসিন্দারা তারাও রয়েছেন। তাদের যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারাও কিন্তু তল্লাশি চালিয়ে চলেছেন সমস্ত জায়গায় এবং কোনায় কোনায়। কিন্তু এখনো পর্যন্ত এই 3 জনের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ মেলেনি। এখনো পর্যন্ত তার মানে বলুন খোঁজ চলছে? এখনো খোঁজ চলছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট, খড়দা থানার পুলিশ প্রত্যেকেই কিন্তু খোঁজ চালিয়ে চলেছে গঙ্গার মুখে। তারা ডুবুরি নামিয়েছে, ডুবুরি নামিয়েও খোঁজার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই কিশোরের কিন্তু খোঁজ পাওয়া যায়নি। শোকস্তব্ধ পরিবার এবং এলাকার যারা বাসিন্দা রয়েছে একেবারেই রং খেলার পরেই তারা কিন্তু, যেটা এলাকার বাসিন্দারা বলছে, হয়তো বা পরিবারের লোকরা বলছে, কেউ কিছু জানতো না। তারা কিন্তু একেবারেই চলে এসেছিলেন গঙ্গার ঘাটে এবং গঙ্গার ঘাটে আসার পরে তারা যখন গঙ্গায় নামেন সেই সময় কিন্তু বান চলে আসে। সেই বানেই কিন্তু হয়তো এরা তলিয়ে গিয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ বলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।